কি নাম? মডার্ন হার্বাল গ্রুপ। হার্বাল বলতে অনেকে অনেক কিছু মন্তব্য করে। হার্বাল যেটা হলো মাটি থেকে যে জিনিস উৎপাদন হয়, যেটা কেমিক্যাল মুক্ত, মানে 0%, একেবারে 0% যেটা কেমিক্যাল মুক্ত, এটাকে বলা হয়েছে হার্বাল। এখন মানুষ মনে করে হার্বাল মানে অনেক মোড়া তাজা এই বিভিন্ন বকচকর হিসাব করে এগুলো হার্বাল মনে করে। আসলে কিন্তু সেটা না, যেটা বিন্দু পরিমাণ কেমিক্যাল মুক্ত, কোনো এখানে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত যেই জিনিসগুলো উৎপাদন হয় এগুলোকে বলা হয় হার্বাল। তো আমাদের প্রোডাক্টগুলো হলো প্রত্যেকটা ন্যাচারাল, যেটা হলো বিভিন্ন গাছের নির্যাস নিয়ে আমাদের কোম্পানি শুরু করছে, তো এটাকে বলা হয়েছে কিন্তু হার্বাল। তো এই জন্য আমাদের কোম্পানির নাম দিয়েছে মডার্ন হার্বাল গ্রুপ। আর আমরা যে প্রতিষ্ঠানটার কাজ করি, এই প্রতিষ্ঠানটার নাম হলো এমএক্সের মডার্ন হার্বাল ফুড লিমিটেড। তো আনের এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠাতার নাম যে শুরু করছে তার নাম হলো ডাক্তার আলমগীর মতি, বিশ্বের হার্বাল শ্রেষ্ঠ হার্বাল গবেষক এবং চিকিৎসক, দক্ষিণ এশিয়ার হার্বাল চিকিৎসক এবং গবেষক লায়ন ডাক্তার আলমগীর মতি। তো এই কোম্পানিটা প্রতিষ্ঠাকাল, মানে এই কোম্পানিটা শুরু করছিল 1982 সালে 19 জানুয়ারি। সুইন জিঞ্জার নামক, মানে আদা 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 চিনেন কিনা আপনারা? আদার একটা প্রোডাক্ট দিয়ে, মানে আদার একটা স্লোগান আছে, রোগ ব্যাধি আদা, আরোগ্য হয় খেলে আদা। মানে আপনার শরীরে অর্ধেক রোগ সরাই কিন্তু আদা যদি খায়, অর্ধেক রোগ কিন্তু আদায় কিন্তু নির্মূল করে। তো এই জন্য কোম্পানি একটা স্লোগান দিচ্ছে, রোগ ব্যাধি আদা, আরোগ্য হয় খেলে আদা। এই আদার প্রোডাক্টটা দিয়ে কোম্পানি শুরু করছে 1982 সালে 19 জানুয়ারি শুরু করছিল। তো কোম্পানি ওই সময় ছিল ট্রেডিশনাল সিস্টেমে কাজ করতো, পরবর্তীতে কোম্পানি নেট সিস্টেম করছে, যেটা এমএলএম সিস্টেম। সেটা হচ্ছে আপনার 2003 সালে 24 মে কোম্পানি আনের নেট সিস্টেমটা কোম্পানি শুরু করছিল। আর যেহেতু একটা কোম্পানি শুরু করছিল, একটা গ্রুপ ওয়াইজ কোম্পানি হতে হলে তার অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান থাকতে হয়। আমাদের কোম্পানির 10টা অঙ্গ প্রতিষ্ঠান আছে। কয়টা অঙ্গ প্রতিষ্ঠান লাগে একটা গ্রুপ ওয়াইজ কোম্পানি হতে? অন্তত 6-এর অধিক, মানে 7 থেকে উপরে লাগে। আমাদের কোম্পানি বর্তমানে 10টা অঙ্গ প্রতিষ্ঠান আছে। আর আমাদের এই কোম্পানি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করছে 1982 সালে। বর্তমানে আমাদের কোম্পানি 450 থেকে 500 প্রোডাক্ট নিয়ে মাঠে কাজ করতেছি। তারপরে একটা কোম্পানি যদি কাজ করতে হলে তার তো ফ্যাক্টরি লাগে। আমাদের কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি আছে, ফাড়া ডগাইর কোনাফাড়া ডেমরা, ঢাকা ডেমরাতে আমাদের কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি আছে। আর একটা কোম্পানি যদি বিজনেস শুরু করতে হয়, হেড অফিস লাগে কিনা? লাগে। আমাদের কোম্পানির হেড অফিস আছে রাইন রাজাক প্লাজা 4র্থ এবং 5ম তলা। আমাদের কোম্পানির নিজস্ব অফিস ঢাকা মগবাজার, রাইন রাজাক প্লাজা 4র্থ এবং 5ম তলা। কোম্পানির নিজস্ব কিনা সম্পদ, মানে কিনা অফিস। অন্যান্য কোম্পানি তো ভাড়া নিয়ে কিন্তু অফিস শুরু করে, আমাদের কোম্পানির না। আমাদের কোম্পানির বর্তমানে 4র্থ 5ম তলা কোম্পানির নিজস্ব কিনা অফিস নিয়ে কোম্পানি বিজনেসটা করতেছে। এরপরে সারা বাংলাদেশে কোম্পানি আমাদের 43,000 প্লাস স্টকেজ আছে, মানে ছোটো ছোটো 10,000 টাকা, 10,500 টাকা করে এরকম। এবং আগে ছিল 1,20,000, পরবর্তীতে 20,000 ছিল, এখন বর্তমানে সর্বনিম্ন পকেট ডিলার হিসেবে আছে 10,500 টাকা করে। এরকম আমাদের প্রায় 43,000 প্লাস স্টকেজ আছে, ডিলার আছে। সারা বাংলাদেশে কোম্পানির 24টা ব্রাঞ্চ অফিস আছে। এই যে সারা বাংলাদেশে কোম্পানির 13 লক্ষ লোক বর্তমানে কাজ করে। 13 লক্ষ ভিতরে আমিও আছি, উনিও আছে, আমরা সবাই মিলে কাজ করি। তো এই 13 লক্ষ লোককে সার্ভিস দেওয়ার জন্য বর্তমানে কোম্পানির 24টা ব্রাঞ্চ অফিস আছে। আমাদের জন্য আমাদের হাতের কাছে আছে সুবর্ণচর, নোয়াখালীতে সোনাপুর আছে, কবিরহাট রোডে কাঠপট্টিতে আমাদের 4র্থ তলাতে আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে। ওই অফিসের মাধ্যম দিয়ে আমরা নোয়াখালী এই সাইডগুলোতে কাজ করতেছি সবাই। আর অন্য জেলাতে তো আছে বিভিন্ন জায়গাতে। তারপরে এছাড়া কোম্পানির আরও অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান আছে। সেটা আরেকটা কোম্পানি হলো, যদি একটা কোম্পানি পরিচালনা করতে হলে তার 4টা লাগে, যেমন বিশেষত্ব লাগে, যেটা হচ্ছে প্রোভেন ম্যানেজমেন্ট। একটা কোম্পানি যদি পরিচালনা করতে হলে তার দক্ষ ম্যানেজমেন্ট থাকলে সে কিন্তু পরিচালনা করা সম্ভব। তারপর প্রোভেন প্রোডাক্ট, তার ম্যানেজমেন্ট ভালো, যদি প্রোডাক্ট খারাপ হয় তাহলে কি কাজ করে আগাইতে দেবো। আমাদের কিন্তু পরীক্ষিত পণ্য আছে, মানে প্রোডাক্ট আছে, নিত্য প্রয়োজনীয় মেডিসিন, কসমেটিক সব মিলে আমাদের পণ্য আছে, প্রোডাক্ট। তারপরে আছে আমার প্রোভেন লিডারশিপ। যদি আপনার প্রোডাক্টও ভালো, কিন্তু আপনার প্রোডাক্টও ভালো, কোম্পানি ভালো, কিন্তু যদি আপনার প্ল্যান যদি খারাপ হয় তাহলে কাজ করে কি আগে দেবো, পারতো না। এবং আছে প্রোভেন ম্যানেজমেন্ট, প্রোভেন লিডারশিপ। এখানে কাজ করতে হলে জনবল নিয়ে, মানে আপনার জনবল নিয়ে কাজ করার একটা সুযোগ আছে। আমি শুরু করছি 2011 সালে 4 আগস্টে শুরু করছি আমি একজন। বর্তমানে আমার আইডি নিচ্ছে এখন প্রায় 5,000-এর উপরে আছে ডিস্ট্রিবিউটর সদস্য লোক।
মানে 1 জন 2 জন এভাবে হতে 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 বর্তমানে প্রায় 4,000-এর উপরে প্লাস হয়ে গেছে। কে কোথায় হয়েছে আমি নিজেও জানি না। এটা এই যে 4,000 লোকের ভিতরে সর্বোচ্চ আমি লোক চিনলে 50 থেকে 60 জন লোকরা আমি চিনি, এছাড়া বাকি লোকগুলো আমি চিনি না। যে আমার রংপুর আছে, রংপুরের লোকটা তো আমি চিনি না। রাজশাহী আছে, এরা আমি চিনি না। বগুড়া আছে, এরা চিনি না। হয় বগুড়ার একজনকে চিনি, রাজশাহীর একজনকে চিনি। প্রথম যারা দিয়ে আমি শুরু করছি তারা চিনি, হে যে আরও 10 জনকে করছে এটাকে আমি চিনি না। কিন্তু সিস্টেমে কিন্তু কোম্পানির প্রোডাক্ট ভালোর কারণে, ম্যানেজমেন্ট ভালোর কারণে, প্ল্যান ভালোর কারণে সিস্টেমের লোকগুলো হয়ে গেছে। তো যা আলোচনা করছি এগুলো হলো কোম্পানির সংক্ষিপ্ত পরিচয়টা তুলে ধরছি। কোম্পানির আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আমাদের পাশে আমার নবিরুদ্দিন ভাই চমৎকারভাবে আলোচনা করবো। তো আমরা যেহেতু এখানে উপস্থিত হয়ে গেছি কোম্পানির অনেকগুলো জিনিস জানার জন্য, তো আমাদের হাতের কাছে একটা মোবাইল আছে, তবে মোবাইলটা কিছু সময়ের জন্য একটু বন্ধ এবং সাইলেন্ট করে রাখলে আমাদের সবার জন্য ভালো, কারণ পাশের লোকেরও ক্ষতি হয় না, আমার নিজেরও ক্ষতি হয় না। যদি কারো বন্ধ না থাকে কষ্ট করে একটু সাইলেন্ট বা বন্ধ করে রাখলে আমাদের জন্য ভালো হয়। তো এখন আলোচনা করার জন্য আমি নবিরুদ্দিন ভাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা কি চলে কি? এটা কি মাইক্রোফোন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এদিকে সালাম দিলে জবাব দেয় না নাকি? আমাদের ওইদিকে তো দেখলাম যে সালাম দেওয়াটা কি, সালাম দেওয়াটা কিন্তু সুন্নত, আর লওয়াটা হচ্ছে ওয়াজিব। এটা কি আমাদের ওইদিকের জন্য নাকি আপনাদের এদিকেও আছে? সবার জন্য আছে না? তাহলে আবারও সালাম দিচ্ছি, একটু জোরে যেন আওয়াজটা হয়, তাহলে মনে করুন যে দুপুরে আপনারা খাওয়া দাওয়া করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু হয়েছে, পুরোপুরি না, মানে যে সকালে নাস্তার মতো হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বাণিজ্যিক সেমিনারে আপনারা সময় মতো উপস্থিত হওয়ার জন্য, বাচ্চাদের একটু বসাই দেন। আপনাদের সবাইকে জানাই এমএক্সএন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। আমার আওয়াজ কি পৌঁছায় পিছন পর্যন্ত? আওয়াজ শোনা যায়? তাহলে একটু আওয়াজ দিতে হবে, শুধু আমি বললে হবে না, আপনাদেরও একটু বলতে হবে। এখানে আমরা সুস্বাস্থ্য বিষয়ে কথা বলার জন্য আসছি। কিসের জন্য আসছি? একটু সুস্বাস্থ্য বিষয়ে আপনাদেরকে সচেতন করার জন্য। আমাদের কিন্তু এখানে আসছি আপনাদের থেকে টাকা নেওয়ার জন্য না, আপনাদের টাকা চাইছি, তাহলে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আসছি, যে আপনারা সুস্থ থাকবেন। এখন আপনাদের সুস্থ থাকলে আমাদের লাভ কি? সামনে কিন্তু রমজান মাস আছে না? একটা রোজা যদি বেশি রাখতে পারেন, এক ওয়াক্ত নামাজ যদি বেশি পড়তে পারেন, তাহলে সব দিবে না আল্লাহ? না, আল্লাহর কাছে সবের ভান্ডার কম আছে, দিতে পারবে না? শুধু এই দোয়ার নিয়তে কিন্তু আপনাদেরকে একটু সেবা দেওয়ার জন্য আসছি, সেবামূলক কথা বলার জন্য আসছি। আমরা কি যতক্ষণ এখানে আছি আপনারা কি থাকবেন না ভাগবেন? আলহামদুলিল্লাহ, বেশি সময় নেব না, আমরা মাগরিব পর্যন্ত থাকার জন্য কে কে রাজি আছেন? আমরা একটু হাত দেখতে চাই। তাহলে যারা যারা হাত উঠান না, এরা মাগরিবের আগে চলে যাবেন নাকি? আচ্ছা, মাগরিব পর্যন্ত একটু কথাবার্তা না বলে আমরা এদিকে, আমি অন্তত কি বলি কথাগুলো একটু শুনতে হবে, এবং কোনো কথা যদি বলি আমি দ্রুত চেষ্টা করব, যেহেতু সময় কম। হ্যাঁ, আশপুর গাছ, আবার ওই যে শিয়াল টিয়াল মনে আছে নাকি? আচ্ছা, আমরা এখানে আসছি এমএক্সএন কোম্পানি থেকে। কি কোম্পানি থেকে? পথের দ্বারে অবহেলিত গাছটি আপনার আমার জীবন বাঁচাইতে পারে। পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 500 বছর আগে আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করছেন। কেন? মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। কিসের জন্য? এখন আমরা কি গাছের সাথে আছি নাকি এলেবার থেকে দোকানে যাই? গ্যাস্ট্রিকের ওষুধ তো আমরা ইল্লা মাশাআল্লাহ সবাই খাই না?
একজন গবেষক বলছেন যে আপনি যদি প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, আপনার ভিতরে যে দামি অনেকগুলো জিনিস আছে যেটাকে বলে হার্ট, আছে কি না সবার? ব্রেন আছে কি না? আমাদের কিডনি তো আছে না নাই? আবার ওই যে মাইক দিয়ে কিন্তু রাস্তা রাস্তায় বলে লিভার মানে কলিজা, এটা কি আপনাদের দিকে বলে? লিভার ওষুধ বিক্রি করে না? তাহলে ওই যে আমরা যদি অনেক সময় কথাই বলি যে এই যে আমার এমনভাবে কথাটা বলছে আমার কলিজায় লাগছে, এটা বলি না? তাহলে নিশ্চয় কলিজাটা একটু দামি জিনিস, তাই না? চিন্তা করেন, আপনি যদি প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ খান তাহলে আপনার হার্টের যে সার্কুলার আছে, হার্টের সার্কুলারগুলো দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? মাথা ব্যথা করলে আমরা কি খাই? এই যে দেন নাফা, প্যারাসিটামল, ডমভির, ডুয়েট, এগুলো তো খাই নাকি? তারপরে যে টাফনিল খাই। আচ্ছা, সকল মাথা ব্যথা কি এই নাফার জন্য হয়? এই যে ডুয়েট খেলে সব না মাথা ব্যথা যাবে? অনেক সময় আপনার টেনশনের কারণে তো মাথা ব্যথা হইতে পারে, হয় না এরকম? তাহলে ওই সময় টেনশনের ওষুধ তো খাওয়ার দরকার, কিন্তু খাইলাম কি? তাহলে এই যে ওষুধগুলো আমি বিপরীতে খেলাম, এবং ওইটার একটা ধর্ম আছে, আপনাকে সাইড এফেক্ট করবে, রিয়াকশন করবে। এলোপ্যাথিক ওষুধগুলো সাইড এফেক্ট করে না, এটা কোনো বিধানে আছে? ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা খেলে কি আমাকে ক্ষতি করবে কিনা, উনি নিঃসন্দেহে বলবে এটা সাইড এফেক্ট করবে আপনাকে। আমরা ধূমপান করে অনেক ভাই সিগারেট খাই না? লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে, তারপরে খাওয়া বন্ধ আছে। বাঙালি কিন্তু সকল স্রোতের বিপরীতে হাঁটে। আপনি যদি বলেন এটা এদিকে যায়েন না, বাঙালিকে যাবে কিন্তু এদিকে। এটা হচ্ছে বাঙালির স্বভাব। একটা সচেতনমূলক কথা বলে যায় যে প্লিজ একটু খেয়াল করি, ইদানিং আমাদের দেশে অনেকগুলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মোকাবেলা আমরা খুবই বিঘ্ন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা বাসা বাড়িতে একটু খেয়াল রাখবেন যে অনেকজন ফকিন্নির বেশে প্রতিটা বাড়িতে ঢুকে। ইদানিং এগুলা অনেকগুলা চক্র ঢুকতেছে যে মানুষদেরকে কি করতেছে, অনেক সময় একটা কাগজ দেখায় যে দেখুন তো এই বাড়িটা কোন জায়গায়। আপনি একটু দেখতেছেন, সাথে সাথে আপনি অজ্ঞান হয়ে গেছেন। আপনার ঘরের ভিতরে যা আছে সব লুটপাট করে সে নিয়ে যায়, আপনি বলতেও পারেন না, এবং আপনার ঘরে কি আছে আপনি সব অটোমেটিকলি বলতেছেন। এগুলার দিকে একটু খেয়াল রাখতে হবে। কি রাখতে হবে? এই যে আমরা যারা ভাইয়েরা আছে, আমরা কিন্তু রোডে চলার সময় আমরা কিন্তু মোটর সাইকেল চালাই না? এই যে ধরেন আমার গাড়িটা এখন এখানে রাখছি না? সিফট টিফিন তো আপনারা চিনেন না? সিফট টিফিনের মধ্যে একটা সুই সিটের মধ্যে লাগিয়ে রাখে। দেখেন, এটা শুধু কোনো শরীরে স্পষ্ট করার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যাবে, এমন একটা মেডিসিন ওখানে লাগিয়ে রাখে। তাহলে এগুলো সতর্ক থাকতে হবে। রোডে চলাচলের সময় অপরিচিত কোনো মানুষের সাথে দাঁড়াতে এমন কথা বলার আমার কোনো প্রয়োজন নাই, এবং যদি কেউ জিজ্ঞাসা করে কোনো ঠিকানা, সাথে সাথে একটু দূরত্ব বজায় রাখবেন, নাক থেকে যেন দূরে থাকে। একজন গবেষক বলেছেন আমরা এই যে নিঃশ্বাসটা নিই, নিঃশ্বাসের মধ্যে শরীরে 80টা রোগ সৃষ্টি হয়। কয়টা রোগ? তাইলে 100-র মধ্যে মাত্র 20% বাদ গেল, আর 80টা কিন্তু নাক দিয়ে প্রবেশ করে, তাই না? কিছুদিন আগে করোনা তো দেখছেন সবাই না? করোনার সময় আমরা মাস্ক ব্যবহার করছি নাকি? সরকার বাধ্যতামূলক করছেন যে আপনারা মাস্ক লাগাইতে হবে, না হলে কিন্তু পুলিশও আবার ফিরছে আমাদেরকে নাকি? তাহলে এই যে নিঃশ্বাসের সাথে মানুষের যে জীবাণুগুলো প্রবাহিত হয়, এটাতে কিন্তু আমাদের রোগ সৃষ্টি হয়। তো ওই যে কাগজটা দেখায়, এটা কিন্তু নিঃশ্বাসের সাথে কি হয়, চলে যায়। সাথে সাথে আপনার ব্রেন অটোমেটিকলি বলতে থাকে স্বর্ণ কোন জায়গায় রাখছেন, টাকা কোন জায়গায় রাখছেন। আপনি কিন্তু উনি যা বলবে আপনার সাথে সাথে তাই বলতেছেন। আবার অনেক মহিলারা আসবে ছোট বাচ্চা নিয়ে, খেয়াল রাখবেন, আসে বলবে যে আফা আমার এই বাচ্চাটাকে একটু দুধ খাওয়াবো, একটা রুমে যদি আমার একটু খালি করে দিতেন। তাহলে আমরা মহিলারা তো একটু আবেগী নাকি? ছোট বাচ্চা নিয়ে আসছে, একটু দুধ খাওয়াতে সময় দিই না, কিন্তু ওই সময় দেখবেন সে একটা না একটা ঘটনা ঘটাবে। ওটা খেয়াল রাখবেন, যদিও দেন ওর পাশে কিন্তু থাকবেন, এবং না দেওয়াটাই বেটার। বর্তমানে আবেগে দুনিয়া চলে না, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই যে মেসেজগুলো দেওয়ার জন্য আসছি, সামনে কিন্তু রমজান মাস, তাই না? আমাদের অনেক গ্যাসের সমস্যা, আমরা রোজা রাখতে পারি না। অনেকজনকে জিজ্ঞাসা করি আমার গ্যাসের প্রবলেম, আমার বুক জ্বলে, বা অনেক সময় আমার এই শরীর দুর্বলতার কারণে আমি রোজা রাখতে পারি না, এরকম হয় না? তো কীভাবে আপনার গ্যাস থেকে মুক্ত হবেন বিনা
ওষুধে, আপনাকে এটা কি শুনতে রাজি আছেন? কোনো ওষুধ লাগবে না, কিন্তু আপনি সুস্থ থাকবেন, গ্যাস্ট্রিক হবে না, কোনো ওষুধ লাগবে না। আপনি আজকে শুধু এটা টিপসগুলো জেনে যাবেন। আমরা সাধারণত ভাত খাই কিনা, ভাত ভাত খাওয়ার সময় আমরা শুধু ভাত খাই না, ভাতের সাথে কিন্তু তরকারিও খাই না? এখন তরকারি খেতে গেলে তরকারি ফাঁক করতে হলে কি লাগে? তেল লাগে, নাকি লাগে না? হলুদের গুঁড়া লাগে, মরিচের গুঁড়া লাগে, লাগে না? নাকি ওটা আমাদের ওদিকে লাগে, আপনাদের এদিকে লাগে না? সব জায়গায় তো লাগে নাকি? এখন আমি মাঝে মধ্যে বলি যে আমাদের ফ্যাটের ভিতরে বিল্ডিং তৈরি হচ্ছে, তো অনেকজন আমাকে প্রশ্ন করে, স্যার এটা কি বললেন? ফ্যাটের ভিতরে আবার বিল্ডিং কিভাবে তৈরি হয়? বিল্ডিং তো দেখলাম এই যে এখানে এখানে বিল্ডিংগুলো হচ্ছে, তাই না? এখন একজন তো প্রশ্ন করলেন না যে স্যার কিভাবে ফ্যাটের ভিতরে বিল্ডিং তৈরি হয়? মরিচের গুঁড়ার সাথে দেখেন আমরা বিল্ডিং করতে গেলে কি লাগে? ইট লাগে না? এখন মরিচের সাথে যদি ইটের গুঁড়া দেয় তাহলে তো আপনার ফ্যাটের ভিতরে বিল্ডিং তৈরি হইতেছে, তাই না? ফ্যাটের ভিতরে তৈরি হইতেছে না? এখন ধরেন এগুলা যদি আপনি খাচ্ছেন প্রতিনিয়ত, ক্যান্সার হইতেছে, বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিচ্ছে, এটাকে আমি একটু দেখে শুনে কিনতে হবে। এখন ভালো কোনটা বুঝবেন কিভাবে? যে কোম্পানির ন্যাচারালি আছে ট্রিটমেন্ট এবং ন্যাচারালি যেটা তাদের সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেট দ্বারা যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানি থেকে খোলা বাজার থেকে কোনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কেনা যাবে না। হলুদের সাথে বুটের ডাল মিশ্রিত করে, তা আমরা ডাল ফাঁকাইছেন, আবার যদি ডাল দিয়ে ফাঁকান তাহলে কি হইলো? তাহলে এগুলার দিকে আবার কিছু ফ্লেভার দেয়, হলুদের মতো রং হবে, কিন্তু মূলত এটা হলুদ না। কথা বুঝছেন? অনেক কুচক্র, মানুষ মরে যাক আমার কিছু না, আমার দরকার শুধু টাকার, এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশে আছে। তা আমাদের কোম্পানি স্যার যেটা বললেন, আলমগীর মতি স্যার, এদেশের মানুষের সুচিকিৎসা দেওয়ার লক্ষ্যে ন্যাচারাল চিকিৎসা দিতে চাইছেন এবং হ্যান্ড টু হ্যান্ড, যে ভাই প্লিজ, হ্যান্ড টু হ্যান্ড সেলের মাধ্যমে মানুষের কাছে কিভাবে প্রোডাক্টগুলো পৌঁছানো যায়, এই জন্য আজকে আমরা আপনাদের এখানে এই মজমাটা মিলানো হয়েছে। আমাদের কোনো এসআরএম নাই, কোনো দোকানে আমাদের প্রোডাক্ট পাবেন না। আমাদের প্রোডাক্টগুলা আপনি যদি আমাদের সাথে কালেকশন হন, সাথে সাথে আপনি নিতে পারবেন। কোনো বাজারে আমরা প্রোডাক্ট দিই না। কেন দিই না জানেন? বাজারে যদি একটা ডিটারজেন্ট পাউডার আপনি দোকান থেকে কিনতে যান 100 টাকা গায়ে রেট, আপনি কত টাকা দিয়ে কিনবেন? কত টাকা দিয়ে কিনবেন? 100 টাকা নেয় না? এখন এটা কি কোনো সরকার করছে নাকি এটা আমার দাদা এর আগেও কিনে গেছে? এরা সবাই কিনে নাই? এখন পরবর্তী প্রজন্ম যারা আছে এরাও কি এটার থেকে রেহাই পাবে? যে আমি এমআরপিতে কিনতেন না ভাই, আমি পাইকারিতে কিনুম, তাহলে কি সে প্রোডাক্ট বাড়িতে আসবো? তাহলে একটা ডিটারজেন্ট পাউডার আপনি গায়ে রেটে কিনতেছেন, কেন কিনতেছেন? আপনার প্রয়োজনে। কিন্তু দোকানদার বলে না যে আপা আপনি এই পাউডারটা নেন, এটা বলে না। আপনি যা দোকানে যা জিজ্ঞাসা করেন যে আমাকে একটা পাউডার দেন, গায়ে রেট কত, এত, আপনি ওটা কার্ড দিয়ে চলে আসতেছেন, তাই না? নাকি আমি ভুল বলতেছি? আমাদের কোম্পানি বলতেছেন আপনি যে 100 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনলেন, আমাদের এখানে সেম ডিটারজেন্ট পাউডার আছে। কি আছে? সেম ডিটারজেন্ট পাউডার আছে আপনার কাপড় কাচার জন্য। আরেকটা জিনিস খেয়াল রাখেন, বাজারে যে ডিটারজেন্ট পাউডারগুলো এটা হচ্ছে কেমিক্যাল যুক্ত, কেমিক্যাল, আর আমাদের যে পাউডার এটা হচ্ছে কেমিক্যাল মুক্ত। তাহলে এটা কিভাবে বুঝবেন? সংক্ষেপে আমি একটা কথা বলি, আমরা পাউডার কাপড় চোপড় ভিজাতে গেলে একটা বলের ভিতর রাখি না? আপনি যদি দস্তার বলে রাখেন দেখবেন যতটুকু পানি থাকে অতটুকু কালো হয় না? অনেক মা বোনদের দেখা যায় এই হাতের আঙ্গুলের এই চিপাগুলা গা হয়, ডাক্তারখানা গেলে বললো চর্মরোগ, আসলে কিন্তু ওইটা চর্মরোগ থেকে হয় নাই, ওইটা আপনার ওই কেমিক্যাল ধরার কারণে ওখানে আপনাকে কি করছে, গ্রাস করছে। এগুলো হয় না? নাকি আমি মিথ্যা বলতেছি? বাজার পাউডার আপনি কিনেন, ওইটা আমার সমস্যা নাই, কিন্তু আপনাকে সচেতন করার জন্য আমি আসছি। আমার কোম্পানি পাঠাইছে কি যে মানুষদেরকে একটু সচেতনামূলক কথা বলে আসেন, এতে আপনারা যদি উপকৃত হন আমাদের একটু সওয়াব বলি, এটা না? আপনি ওইটা কিনেন প্রোডাক্ট, আমার কোনো আপত্তি নেই, আপনি তো আজীবনে কিনতেছেন, তাই না? আবার দেখেন এই যে পাউডারগুলা কিনতেছেন, এই বাচ্চারা একটু খেয়াল রাখো দিকে, পাউডার কিনতেছেন গায়ের রেটে, তাই না? রাজু ভাই একটু ওইদিকে ইয়ে করেন। তাহলে পাউডারটা গায়ের রেটে কিনতেছেন, কোন রেটে? একটু কথা বলিয়েন, আপনাদের উপকার কথাটা বলতেছি।
তাহলে গায়ের রেটে যেটা কিনতেছেন সারা জীবনে তো কিনতেছেন, তাই না? আমাদের কোম্পানি কত হলো, আপনারা যদি একটা কার্ড করে রাখেন আমাদের এখানে, কি করেন, এরকম একটা আপনার আইডি কার্ড এবং ছবি দিয়ে একটা কার্ড করে রাখবেন। আপনার ছবি টবি দিয়ে কার্ড করে রাখলে ওই প্রোডাক্টটা আপনি কিনতে পারবেন পাইকারিতে। তাহলে আপনার লাভ না ক্ষতি? এখন শুধু কি পাউডার, কোম্পানির টুথপেস্ট, আমরা সকালবেলা ঘুম থেকে উঠলে কি দরকার, দাঁত মাজি না? না দাঁত মাজি না আমরা? সবাই তো মাজি। কেউ অত পাউডার, আবার কেউ অত পেস্টগুলো ব্যবহার করি, তাই না? আবার আরেকটা বিষয় দেখেন, আমরা সবাই কিন্তু এখানে মুসলমান না, অন্য জাতি আছে এখানে? অন্য জাতি তো আশা করি নাই, না? মুসলমানদের ইমানি দায়িত্ব হলো আপনি হালাল খাওয়া, তাই না? আবার আমরা বাজারে স্লোগান দিচ্ছি, মসজিদে মিছিল করতেছি আমরা, যে ইসরায়েলি পণ্য বর্জন করেন, দেশি পণ্য কি করেন, গ্রহণ করেন। এখন ইসরায়েলি পণ্য কোনটা সেটাও তো আমি জানি না, জানি? আমরা তো ইউনিলিভারের লাক্স সাবান কিন্তু ব্যবহার করি না? লাইফ বয় ব্যবহার করি, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করি না? এগুলা কিন্তু ইসরায়েলি পণ্য। এগুলা মুসলমান দৃষ্টিকোণ থেকে এগুলা পরিহার করতে হবে। কারণ আপনারা জানেন না হয়তো, যারা মিডিয়াতে দেখে, ফিলিস্তিনির ছোট ছোট বাচ্চারা, এই যে ধরেন এই যে ছোট বাচ্চারা এখনো আল্লাহ বলা শিখে না, শিখছে, এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি করে তারা 1 টাকা ইনকাম করলো আমাদের থেকে, তাহলে আমরা তাদেরকে ইনকামটা দিলাম, ওই টাকা তারা একসাথ করে তারা অস্ত্র কিনে, কি কিনে, ওই অস্ত্রটা আমার আপনার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে গুলি করার জন্য তারা কিনে। তাহলে আমরা কি ওটা সহযোগিতা করুম? ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানকে, যে বাইরা সবাই কিন্তু জানে, ঠিক আছে না, হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে তারা এক একটা বাচ্চাকে 6টা 7টা গুলি পর্যন্ত করছে, বুকটা ঝাঁঝরা করে ফেলছে, এখনো সে আল্লাহ বলা শিখে নাই। তাহলে দেখেন এই টাকাটা কার থেকে নিচ্ছে, তারা আমাদের থেকে। তাহলে এটা আমরা ইউনিলিভার যতগুলা কোম্পানির পণ্য আছে আমরা সবগুলা কি করব, বর্জন করব। আমরা এটা খাবো না। এটা খেয়ে যদি আমি রোজাও রাখি তাহলে তো আমার হালাল খাওয়া হইলো না। কিন্তু আপনি সারাদিন উপবাস থাকলেন, ভিতরে যদি আপনার হারাম ঢোকান, রোজা হবে? তাহলে আপনার ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে রাঁধুনি মশলা তো খায় না, খায় না? ওটা কিন্তু স্কোয়ার কোম্পানির। কোন কোম্পানির? রাঁধুনি সরিষার তেল তো খায়, ওটা কিন্তু স্কোয়ার কোম্পানি। স্কোয়ার কোম্পানি কে জানেন? মহিলারা চলতে পারে না। এখন এগুলো বুঝতে হবে আপনাকে। এটা হচ্ছে স্কোয়ার কোম্পানি। স্কোয়ার একজন মুসলমান ছিলেন। স্কোয়ার কোম্পানি কি ছিলেন? একজন মুসলমান। ওনাকে টাকার প্রলোভন দেখাইছে, টাকা, অনেক টাকা দেবো তোমাকে, তোমাকে সুন্দর নারী দেবো, তোমাকে গাড়ি দেবো, তুমি কি করো, মুসলমান এই ইসলাম ধর্ম ত্যাগ করো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তিনি ওটাকে অ্যাকসেপ্ট করছেন। এখন একজন মুসলমান থেকে খ্রিস্টান হতে হলে কি লাগে কইতে পারবেন? আমাদের কিতাবের নাম কি? আমাদের কিতাবের নাম কোরআন না? এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কোরআন, নাকি? সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবকে নাওজুবিল্লাহ ওনাদের পায়ের নিচে রেখে, ওনার যে খ্রিস্টানের বাইবেলটা মাথায় রেখে উনি শপথ গ্রহণ করেন। ওই লোকের, উনি হচ্ছেন স্কোয়ার কোম্পানির মালিক। শুধু এটা না, তার ফার্মেসিতে অনেকগুলো ওষুধ আছে। তাহলে ওটা আমরা কি করবো, আজ থেকে বর্জন করবো। আবার দেখেন, আমরা পেপসুডেন্ট তো ব্যবহার করি না? কোলোজাপ তো করি না? আবার ওই যে ম্যাজিক পাউডার, ওইটা কিন্তু স্কোয়ার কোম্পানির। তারপরে পেপসুডেন্ট পাউডার, তারপরে হচ্ছে আপনার কোলোজাপ, পেপসুডেন্ট টুথপেস্ট, কোলগেট, মেডিপ্লাস। বাচ্চাগুলো একটু ইয়ে করে দেন। আচ্ছা, আমরা একটু এদিকে খেয়াল করি, ছোট বাচ্চারা তো করো একটু। তাহলে এই সকল পণ্যগুলো কিন্তু ইসরায়েলের পণ্য। কি পণ্য? আচ্ছা, আর একটা বিষয় দেখেন, একটু দূরে হয়ে যাবো নাকি, আপনারা মনে হয় আওয়াজগুলো শুনেন না। ইসরায়েলের পণ্য যেটা, ধরেন এই যে পেপসুডেন্ট টুথপেস্ট বা অন্যান্য পেস্টগুলোর সাথে কেমিক্যাল থাকে। কি থাকে? এই কেমিক্যাল থাকার কারণে আপনার যখন সকালবেলা আমরা টুথপেস্টটা ব্যবহার করি না? সকালবেলা যখন টুথপেস্টটা ব্যবহার করি তখন এই ব্রাশের সাথে একটা ঝাঁঝ লাগে কিনা, তখন ওই সকালবেলা আপনার স্টোমাকটা একবার খালি থাকে। কি থাকে? যেখানে আমাদের পাকস্থলী খালি, স্টোমাক, যেখানে আমাদের গ্যাস উৎপাদন হয়, খেয়াল রাখবেন। ওই স্টোমাকের ভিতরে আপনার সকালে যখন মুখে যখন ব্রাশটা দিলেন তখন ও গ্যাসটা ভিতরে চলে যায় কি না?
তো গেলে ওখান থেকে অটোমেটিকলি গ্যাস উৎপাদন সৃষ্টি হয়, তাহলে আপনি সকালে কিন্তু ঢুকে দিলেন। এখন সারা দিন আপনি সকল কিছু মানলেন, কিন্তু অটোমেটিকলি আপনার গ্যাসটা অটোমেটিকলি হইতে থাকবে। কথা বুঝছেন? তাহলে এই যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টগুলো, এটার বিপরীতে আমাদের কোম্পানি কি করছে জানেন? কেমিক্যাল মুক্ত টুথপেস্ট তৈরি করছেন। কি করছেন? কেমিক্যাল মুক্ত। কেমিক্যাল মুক্ত বুঝলে কি বোঝায়? যে ফ্লিস মানে কেমিক্যাল নাই। তাহলে কেমিক্যাল যেহেতু নাই, এখানে কি দিছে? এখানে কিছু গাছগাছালির ওষুধ বা কিছু গাছগাছালির নির্যাস নাকি এগুলা দেওয়া হয়েছে। যেমন ধরেন গাছগাছালি বুঝতে আমরা বুঝবেন, আমরা লং তো চিনি তাই না? লং কিসের জন্য খাই আমরা? এই যে একটু গোস্ত রোস্ত ফাঁকাইলে গরম মশলা হিসাবে আমরা লং খাই তাই না? এই লংয়ে কি উপকার আসে জানেন? কখনো যদি আপনার গলা ব্যথা করে, এদের একটু ওদিকে ফাড়ান। আচ্ছা আপনারা এদিকে তাকান। কখনো যদি গলা ব্যথা করে, কি করে? বাসা গলা ব্যথা করতেছে, তখন আপনার সাথে সাথে একটা দুইটা লং নিয়ে মুখের ভিতরে রাখবেন। কোথায় রাখবেন? মুখের ভিতরে রেখে আপনি চুষবেন। এটাকে চুষলে দেখবেন অটোমেটিকলি রস আসবে না? এই রসগুলো চুষে চুষে ভিতরে ঢুকাবেন, দেখবেন আমার গলা ব্যথাটা আস্তে আস্তে চলে যাচ্ছে। দাঁতে ব্যথা হয় কিনা? দাঁতে যখন দাঁতে ব্যথা হয়, তখন আমরা বুঝি যে দেশের কত তারিখ বা আজকে কত প্রকারও কি কি নাকি। ওই সময় ভালো জিনিসও আপনার কাছে ভালো লাগবে দাঁতে যদি ব্যথা হয়। আবার মুরব্বীরা বলে যে দাঁতের ব্যথা আর হাতের ব্যথা সমান, তাই না? যাদের দাঁতে ব্যথা হয় এদের কিন্তু আবার চোখে ব্যথা করে, মাথা ব্যথা করে, কারণ এটার সাথে একটার সাথে একটা অ্যাডজাস্ট আছে, কিছু তারের সংযোগ আছে তাদের। তাহলে এই দাঁতের ব্যথাটা দূর করার জন্য আপনি লং ব্যবহার করতে পারবেন। যখন যদি রাতে ব্যথা করতেছে হঠাৎ করে, তখন একটা লং নেবেন, লং নিয়ে দাঁত দিয়ে চাবি ধরে রাখবেন, দুই দাঁতের মধ্যখানে কি করবেন? চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন অটোমেটিকলি 2 থেকে 3 মিনিট, গণিত ধরা কয় মিনিট? 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন আপনার দাঁতের ব্যথা শেষ। টাকা লাগছে? আরেকটা জিনিস দেখেন, আমি বললাম যে গ্যাস্ট্রিকের কিছু টিপস আপনাদেরকে শেখাবো, তাই না? আচ্ছা, গ্যাস্ট্রিকটা আমাদের একবার প্রতিনিয়ত, যেটাকে আমরা মুড়ির মতো বলি নাকি, মানে মুড়ির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাই। আচ্ছা, গ্যাসের ওষুধ। এই যে আমরা যে টুথপেস্টের কথা বললাম একটু আগে, এটা হচ্ছে কেমিক্যাল যুক্ত, আর আমরা যেটা আমাদের কোম্পানিতে আছে এটা হচ্ছে কেমিক্যাল মুক্ত। তা আমরা দুঃখের বিষয় যে প্রোডাক্ট আনতে পারি নাই, প্রোডাক্টগুলো রাখছি এক দোকানে, দোকানদার বন্ধ করে মাছ দিয়ে চলে গেছে তার কে জানে হাসপাতালে। তো এই জন্য আসতে পারি নাই, নাহলে আপনাদের প্রোডাক্টগুলো আমরা দেখাইতাম ইনশাল্লাহ। আগামীতে আবার যদি আসি প্রোডাক্টগুলো আপনারা দেখাইতে পারো। তো বইতে আছে, কিন্তু বইতে আছে, একটু আপনাদের ফিক্সারটা দেখায় তাই না? এই যে একটা দাঁতের ছবি দেওয়া একটা দেখতেছেন লাল রঙের, দেখতেছেন? এটা হচ্ছে মাশরুম। এটার নাম কি? মাশরুম টুথপেস্ট। এখন মাশরুমটা কেন রাখছে এটা জানার দরকার না? এটার সাথে এই যে মাশরুম, এই যে ব্যাঙের ছাতা দেখছেন? এই ব্যাঙের ছাতাগুলো দেখতেছেন? ব্যাঙের ছাতা আছে না, ছবি দেখা যায় এখান থেকে। এখন এই যে ব্যাঙের ছাতাটা কেন দিচ্ছে জানেন? এটা হচ্ছে একটা মাশরুম, এটার মধ্যে অনেকগুলা ক্যালসিয়াম আছে। কি আছে? ক্যালসিয়াম আছে, ক্যালোরি আছে। আচ্ছা, ক্যালসিয়াম মানুষের শরীরে কোথায় থাকে জানেন? হাড়ের ভিতরে না? উপরে মানুষের শরীরে চামড়া থাকে। কি থাকে? চামড়ার ভিতরে আবার নিচে আবার মাংস আছে নাকি? মাংসর নিচে কিন্তু আবার হাড্ডি আছে। হাড্ডির ভিতরে কিন্তু মজক আছে নাকি, যেটাকে মজ্জা বলে ডাক্তার ভাষায়। ওইটার আবার দুইটার মধ্যখানে একটা নাট বল্টু দিয়ে দিছে। এই নাট বল্টু যে লাসাগুলো থাকে, ওই লাসাগুলো হচ্ছে মূলত কি? ক্যালসিয়াম। এখন আমরা সাধারণত ক্যালসিয়ামের ওষুধগুলো খেলে ওই একবারে গভীরে যায় কাজ করে, এটা কিন্তু উপরে চামড়া তো কাজ করে না, মাংস তো করে না, কোনো রক্ততেও যায় কাজ করে না, কাজ করে কোথায়? ওই ক্যালসিয়ামে যায় নাকি, ভিতরে যেখানে আমার লাসা ওখানে যায় সে কাজ করে। আচ্ছা দেখেন, ওই মাশরুমের ভিতরে ক্যালসিয়াম থাকার কারণে আপনার দাঁতের ফাঁকে যে লুকিয়ে থাকা জীবাণু থাকে, ওইটা কিন্তু সাধারণত যে পেস্টগুলো দিয়ে আপনারা ইউজ করতেছেন, ওটাতে কিন্তু ওই পচা খাদ্যগুলো কিন্তু বের করতে পারে না। না করার কারণে কি হয়? ওটার থেকে একটা জীবাণু হয়, জীবাণু থেকে ব্যাকটেরিয়া জন্মে, তখন আপনার ওই যে ক্যান্সার হয়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, দাঁতে ব্যথা শুরু করে। আচ্ছা যাক, তাহলে এই যে সমস্যাটা কোথা থেকে দেখা দিল?
ওই যে আমার গভীর থেকে পচা খাদ্যগুলো বের না করার কারণে, তাই না? কিন্তু মাশরুমের ধর্ম হলো কি দেখেন, উনি গভীরে প্রবেশ করতে পারে, যেহেতু ওটার ভিতরে কি আছে, ক্যালসিয়াম আছে। এখন ওটার ভিতরে ঢুকে ওই পচা খাদ্যগুলোকে টেনে বের করে নিয়ে আসে এবং দাঁতকে শক্ত এবং মজবুত করে। কি করে? তাহলে আপনার যে ভিতরে যে ব্যাকটেরিয়া, জীবাণু, পচা খাদ্যগুলো ছিল, ওটাকে বের করে নিয়ে আসতে পারে কে? ওই যে মাশরুমের যে নির্যাস, ওটার মধ্যে ওই ধরনের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিছেন। প্লিজ এদিকে একটু খেয়াল করি। তাহলে দেখেন, অন্য অন্য যে টুথপেস্ট, ওটার মধ্যে কি মাশরুম দিছে? তাহলে এই যে মাশরুমটা দিল কোম্পানি, এটাকে উপকার না অপকার? আরেকটা জিনিস দিছে দেখেন, আমি একটু আগে লং এর কথা বলছিলাম, বলছি না? এখানে আরেকটা দিছে লং। লং এর অয়েল দিছে। লং এর কি দিছে? অয়েল মানে কি? তেল। তাহলে লং এর তেলটা দিছে কেন? আপনার অনেক সময় দাঁতে ব্যথা করে নাকি? অনেক সময় আমাদের দাঁতের যে প্লাগ আছে, প্লাগগুলো নষ্ট হয়ে যায়, তখন দাঁতে অনেক সময় ফোকা ধরে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে। তো ব্যথা নাশক হিসাবেও লং এর তেলটা কাজ করে। কি করে? যেহেতু গলা ব্যথা কাজ করে, দাঁতের ব্যথাই করতে পারে না, আবার তো বললাম দাঁতেরও ব্যথা কাজ করে, তাহলে এখানে লং এর তেল দিয়ে দিছে অটোমেটিকলি। কথা বুঝছেন? আরেকটা জিনিস দিছে দেখেন, আমরা কি নিম গাছ চিনি? নিম গাছ, এখানে নিমের নির্যাস দিয়ে দিছে। কি দিছে? নিমের নির্যাস দিয়ে দিছে। এখানে আমাদের মাটি জনিত কোনো সমস্যা থাকলে ক্ষয়রোধ প্রতিরোধ করে। মাটি অনেক সময় ক্ষয় হয়ে যায় না? ক্ষয় হলে দাঁতগুলো লড়ে, তখন আপনার দাঁতে কিন্তু ব্যথা শুরু হয়, তাই না? তো ওই সময় কিন্তু নিমের তেলে কাজ করে। কি করে? নিমের তেলে কাজ করে। সামান্য পরিমাণ একটু নিমের তেলও এখানে দিয়ে দিছে। আরেকটা জিনিস দিছে দেখেন, আমাদের পাশে অনেকজন কিন্তু আমরা বসে কথা বলি, কথা বলি না? বলতে গেলে একজন কিন্তু যখন আপনি রহিমা আফা, সকিনা আফার সাথে কথা বলে, বলে না এরকম যে ভাবি কেমন আছেন, এরকম বলে কি না? এখন রহিমা আফা কিন্তু ওইদিকে ফিরে আছি, ভালো আছি কোনো রকম। এটা কেন বলে বলেন তো? মুখের থেকে একটা দুর্গন্ধ আসে, তাই না? এখন এই মুখের দুর্গন্ধটা কি সুবাস, সুঘ্রাণ করে, নাকি এমন দুর্গন্ধ যেটা বাথরুমের দুর্গন্ধ চাইতেও কিন্তু কঠিন? এটা না। এখন এই দুর্গন্ধটা দূর করতে সাধারণ পেস্টের সাথে ওই ধরনের কেমিক্যাল যুক্ত হয় নাই। তাহলে এটার সাথে কোম্পানি কি দিছে? পুদিনা নির্যাস দিয়ে দিছে। কি দিছে? পুদিনা নির্যাস দিছে। পুদিনা নির্যাসের কাজ হলো দুর্গন্ধ চলে যাবে, সুগন্ধ আনয়ন করবে, নিঃশ্বাসে সজীবতা দিবে। আপনার নিঃশ্বাসের সাথেও দুর্গন্ধ থাকবে না, কথা বলতে গেলেও দুর্গন্ধ থাকবে না, দাঁতে লালচে বাগটা থাকলে এগুলা কি হবে? চলে যাবে, সুগন্ধ থাকবে। আপনার ফিটনেস সাথে কথা বলবেন। ভালো না খারাপ? আরেকটা জিনিস দিছে ল্যাস, এটা হচ্ছে 5 নম্বর। কাশি হলুদ তো চিনেন নাকি? আমাদের অনেক সময় দাঁত থেকে দাঁত মাজার পরে অজু ভাঙার কারণের মধ্যে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া অজু আছে আর? এটা তো জানি, তাই না? যদি কখনো অজু করছেন, আপনার আবার দেখবেন যে দাঁত থেকে একটু থুতু আসছে, মুখ থেকে, দাঁতের থেকে একটু রক্তর ভাগ যদি বেশি থাকে, সাথে সাথে আবার অজু করতে হবে, নাহলে অজু নাই আপনার। কিন্তু ওই সময় নামাজ পড়লে গুনাহগার হবেন। তাহলে থুতুর থুতুর সাথে যদি রক্তর ভাগ সমান বা বেশি হয়, তাহলে আপনি আবার অজু করতে হবে। তাহলে এই রক্তটা কোথা থেকে আসছে? বা দাঁত থেকে না? ওই রক্তটা কাঁচি হলুদে কিন্তু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। তাহলে এই যে 5টা জিনিসের কথা বললাম, সব প্রোডাক্ট আমাদের কোম্পানি কিন্তু 500 প্রোডাক্ট। কত প্রোডাক্ট? অন্তত একটা আলোচনা থেকে একটা প্রোডাক্ট হলেও বেশি করে ভালো করে জানবেন। কয়টা প্রোডাক্ট? যেটা আপনার লাইফ চেঞ্জ হয়, যেটা মোটামুটি আপনার জীবন পরিবর্তন হয়, আপনার জন্য সুস্থ থাকেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমি মুসা হই, এই মুহূর্তে যদি আমি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, কারে কয়? আল্লাহরে কইতেছে। এই মুহূর্তে যদি আমি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? কারে কয়? আল্লাহরে বলতেছে। তাহলে আল্লাহ বলতেছে যে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। কি চাইতাম? যে আমাকে সুস্থ করে দাও। তাইলে সুস্থতা ইম্পর্টেন্ট একটা বিষয় না? তাইলে আমাদের দৈনন্দিন জীবনে সকলকে সুস্থ থাকতে হবে, তাই না? তাহলে এই যে দাঁতের আমাদের যে টুথপেস্টটা, এটা তো দৈনন্দিন আমাদের দরকার। এটাতে আরেকটা উপকার হবে। আমি গ্যাসের কথা বলছিলাম, গ্যাস্ট্রিক, তাই না? আচ্ছা, আগে উপাদানগুলো ঠিক করি। এই 5টা উপাদান যে বললাম, কি কি উপাদান?
আমার সাথে একটু আবার বলতে হবে। 1 নম্বর কি বলছিলাম? প্রথম কি বলছি? মাশরুমের কথা বলছি। এই যে আলোচনা শেষ করে ফেলছেন। প্রথম মাশরুমের কথা বলছিলাম না? মাশরুমে তো অনেক ক্যালোরি আছে, ক্যালসিয়াম আছে, এই জন্য দাঁত শক্ত এবং মজবুত করে, তাই না? দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা জীবাণুগুলোকে ধ্বংস করে দিতে পারে। 2 নম্বর কি বলছি? লং এর কথা বলছি। লং এ কি কাজ করে? ব্যথানাশক, প্লাগ প্রতিহত করে, তাই না? 3 নম্বরে কি বলছি? এদিকে মানুষ শুনে নাই। 3 নম্বরে কি বলছিলাম? নিম পাতার কথা বলছি। নিম পাতার নির্যাসে কি 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 কাজ করে আমাদের? দাঁতের মাটিজনিত ক্ষয়রোধ প্রতিরোধ করে, তাই না? 4 নম্বরে কি বলছি? পুদিনা নির্যাসের কথা বলছিলাম। আচ্ছা, যদিও কাঁচি হলুদ আগে আসছে, তাহলে কাঁচি হলুদের কি কাজ করে? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক হিসাবে আমার দাঁত থেকে যে রক্ত পড়া, ফুস পড়া, ছিনছিনানি এগুলা প্রতিহত করে, তাই না? তাইলে আরেকটা হলো পুদিনা নির্যাস। তা পুদিনা নির্যাসে কি কাজ? মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে, সুগন্ধ আনায়ন করবে, সজীবতা আনবে নিঃশ্বাসে। তাহলে বাজারে যে টুথপেস্টগুলো এতদিন পর্যন্ত ব্যবহার করলেন, বলুন তো দেখে ওই টুথপেস্টের সাথে কি এই জিনিসগুলো আছে? তাইলে আমি বলবো না ওইটা খারাপ, ওইটা ওইটা ব্যবহার করার দরকার নাই, এটা করা দরকার। তাহলে আজ থেকে আমরা করবো তো ইনশাল্লাহ। এখন এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন? যেহেতু দোকানেও নাই, অ্যাভেলেবেল কোনো দোকানে পাবেন না। এটা কোম্পানি এটা দোকানে সেল করার জন্য তৈরি করে নাই, এটা করছে আমরা সাধারণত মানুষগুলা খেটে খাওয়া, অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের অর্থ ইনকাম করি, তাই না? এখন ধরুন একজন পুরুষ কত টাকায় ইনকাম করে, এখান থেকে যখন বাজারে যায় 1000 টাকা নোট বাঙাইলে আর কিছু থাকে না। না, ভালো একটা জিনিস যদি তার মনও চায় খেতে পারে না, বা বাসার জন্য আনতে পারে না। বাজারে বাড়িতে যেই প্রয়োজনীয় যে সামগ্রীগুলো লাগে ওটার জন্যই কিন্তু তার টাকা শেষ হয়ে যায়, তাই না? তাও পরিপূর্ণ আনতে পারে না। দেখেন ওই মুহূর্তে আমাদের কোম্পানি কি চিন্তা করছে, যে মানুষদেরকে আমরা শুধু সেবা দিয়ে ক্ষান্ত হব না, আমরা অর্থনৈতিক একটা স্বাবলম্বী করব। তাদেরকে কি করব? একটা অর্থনৈতিক তাদেরকে সেবা দেব। এখন সেবাটা কেমনে দিব? একটা টুথপেস্ট দোকান থেকে কিনতে গেলে আপনি 180 টাকা দিয়ে কিনা লাগবে। কত টাকা দিয়ে? আবার ছোটটা আছে 115 টাকা। কত টাকা? ওই জিনিসটা আপনি কিনতে গেলে 20 থেকে 30 টাকা ছাড় পাইবেন। বড়টা কিনতে গেলে 40 টাকার উপরে ছাড়। তাহলে অর্থনৈতিক আপনাকে সেবা দিচ্ছে কিনা? 1000 টাকার প্রোডাক্ট বাজারে কিনবেন, ওই 1000 টাকার প্রোডাক্ট আপনি মডার্ন থেকে কিনবেন, এমএক্সের মডার্ন থেকে কিনবেন, নিম্নে 300 টাকা আপনার ছাড় পাইবেন। কত টাকা? তাহলে এই 300 টাকা দিয়ে কি আপনি একটা শাড়ি কিনতে পারলেন না? একটা জামা আপনার বাচ্চাদেরকে দিতে পারলেন না? অথবা আপনার স্কুলের বাচ্চাদেরকে একটা খরচ তো দিতে পারলেন, তাই না? তাহলে অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে না? আমাদের শুধু তো 1000 টাকা লাগে না, আমাদের আরও কিন্তু লাগে, তাই না? তাহলে এই অর্থনৈতিক সেবাগুলো দেওয়ার জন্য এমএক্সএন সব সময় প্রতিনিয়ত আপনাদের আশেপাশে কিন্তু এই সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। কথা ক্লিয়ার? এরপরে আমরা শ্যাম্পু ব্যবহার করি না? শ্যাম্পু আমাদের কোম্পানিতে আছে। এখানে অ্যালোভেরা, জিনসিন, আমলকি দিয়ে তৈরি করছে। কয়টা দিয়ে? অ্যালোভেরা, জিনসিন, আমলকি দিয়ে। 3টা উপাদানে, 3টা উপাদানে কিন্তু কার্যকরী আছে। অনেক সময় চুল পাকে, চুল পড়ে যায়, খুশকি হয় নাকি? এগুলা যদি এই শ্যাম্পুটা ব্যবহার করেন কন্টিনিউ, তখন আপনার চুল পড়া চলে যাবে, চুল পাকা রোধ হবে এবং খুশকি চলে যাবে। বাচ্চারা একটু ওইদিকে ফাটাই দেন, কোলে রাখেন। আমরা মাথার তেল ব্যবহার করি কিনা? মাথার তেল বাজার থেকে অনেকগুলো তেল ব্যবহার করি। যে এখানে নারকেল তেল আছে, আমাদের হেয়ার অয়েল আছে, আর্নিকেশ আছে, হিমসাগর তেল আছে। সামনে কিন্তু গরম আসতেছে, হিমসাগরটা মাথায় ব্যবহার করবেন মুরব্বীরা, একেবারে সারা রাত সুন্দর মতো ঘুমাবেন, কোনো টেনশন নাই। কথা বুঝছেন? একটা জিনিস দেখেন, আমরা তেল ব্যবহার করি, সবাই করি না? এখন মহিলাদের তেল ব্যবহারের নিয়মটা একটু আমার থেকে দেখেন। আমরা তেলগুলো হাতে নিই না? হাতে নিয়ে কি করি? এভাবে চুলের আগা ধরে এভাবে আমরা আগাই দিই তেল, দিই না? আমি ভুল বলতেছি? হাতের মধ্যে তেল নেই কি করি? এই চুলের মুঠাটা খুলি, আমি হাতের মধ্যে এভাবে শুধু ঘষতে থাকি। ঘষি লাগাইলাম কোন জায়গায়? আগাতে লাগাইলেন। এখন একটা গাছের আগাতে যদি আপনি পানি দেন, গোয়াতে আসবো? এটা তো বুঝেন, আপনি ওইটা বুঝেন না কেন? এই জন্য ডাক্তাররা বলছে আপনি ওইভাবে দিলে তেলে কাজ করবে না। না, ওইটা গাছে দিন না, তেলে চুলে দিবেন আর কি।
এখন চুলের প্রতিটা গোড়ায় তেল কিভাবে প্রবেশ করবেন এটা শিখেন আজকে। একটা বাটি নেবেন, ছোট একটা বাটি নেবেন, লবণের বাটি হোক বা ছোট একটা বাটি নেবেন। বাটি নেওয়ার পরে একটু তেল নেবেন, যতটুকু আপনার লাগে পরিমাণ মতো কি নেবেন। আপনি যে তেল ব্যবহার করেন বা আমাদেরটা যদি করেন তো আলহামদুলিল্লাহ। তাহলে এই বাটিতে তেলগুলো নেওয়ার পরে আপনার কাজ হলো আপনার চুলটাকে সিতি করবেন। কি করবেন? সিতি করবেন। সিতি করার পরে কয় আঙ্গুল এখানে? 4 আঙ্গুল। এই আঙ্গুল নাই কিন্তু 4 আঙ্গুল। এই 4 আঙ্গুল ওই বাটির মধ্যে দিবেন। বাটির মধ্যে দিলে 4 আঙ্গুলে লাগবে কিনা আগায়? আঙ্গুলে মাথা লাগবে না? তখন ওই যে সিতিটা করলেন এখানে এভাবে শুধু মেসেজ করবেন চুলের গোড়া। এখন কি যাইতেছে গোড়াতে? আবার একটা সিতি করবেন, আবার আঙ্গুলটা চুবাইবেন, আবার লাগাইবেন। এভাবে সিতি করে করে কি করবেন? তেলগুলো পুরো মাথায় লাগাবেন। এরপরে আপনি আবার আঘাত লাগান, আর কোনো সমস্যা নাই। তাহলে তেল ব্যবহারের নিয়মটা বুঝছেন তো নাকি? টুথপেস্টের নিয়মটা বুঝেন একটু। এই তো শেষ, শুধু এটা করে শেষ করে দিচ্ছি। টুথপেস্টের নিয়মটা বুঝেন। টুথপেস্ট আমরা ব্যবহার করি কবেলা? টুথপেস্ট কবেলা ব্যবহার করেন? 2 বেলা। খাওয়ার আগে না পরে? আগে করেন না? আজকে থেকে করবেন খাওয়ার পরে, কিন্তু সকালও খাওয়ার পরে করবেন। কিভাবে করবেন দেখেন, আপনি মাশরুম টুথপেস্ট দিয়ে যদি ব্যবহার করেন তাহলে আপনি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট ঘুমাতে যাবেন, একটু হাঁটাচলা করে ঘুমাবেন, তখন আপনি ওই সময় ব্রাশটা করবেন। এই ব্রাশটা এবং টুথপেস্টটা হাতে নিয়ে পুকুর ঘাটে যাবেন। কোথায় যাবেন? পুকুর ঘাটে যাবেন। যে প্রথমে ব্রাশটাকে ধুয়ে নেবেন। প্রথমে কি করবেন? ব্রাশটাকে ধুয়ে নেবেন। ধুয়ে সুন্দর করে 1 মিনিট খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবেন। 1 মিনিট কি করা? খালি ব্রাশ দিয়ে ব্রাশ করা। ব্রাশটা সুন্দর করে ধুয়ে নেবেন, কুলি করে ময়লাগুলো ফালাই দিবেন। এখানে কি বুঝতেছেন এটা? তাহলে প্রথমে 1 মিনিট কি করা? খালি ব্রাশ দিয়ে ব্রাশ করা, ময়লা ফেলে দিবেন এবং ব্রাশটা ধুয়ে নেবেন। 1 মিনিট শেষ। এবার পেস্টটা হাতে নিয়ে সুন্দর করে পেস্টটা ব্রাশ লাগাইবেন। লাগাই উপরে নিচে 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট ব্রাশ করবেন। 2 মিনিট ব্রাশ করার পরে ভিতরের ময়লাগুলো ফেলে দিবেন, ব্রাশটাও ধুয়ে নেবেন। আবার সুন্দর করে ওই আগের মতো আবার 1 মিনিট কি করবেন? খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবেন। তাহলে মোট কয় মিনিট হলো? প্রথম হলো 1 মিনিট খালি ব্রাশ দিয়ে, মধ্যে 2 মিনিট হলো কি পেস্ট লাগায়, লাস্টে আবার 1 মিনিট হলো খালি ব্রাশ দিয়ে। তাহলে কয় মিনিট হলো? আগে 1 মিনিট, পরে 1 মিনিট হলো খালি ব্রাশ, মধ্যে 2 মিনিট হচ্ছে শুধু ব্রাশ লাগায়, পেস্ট লাগায় নাকি? তাহলে এই যে নিয়মটা যদি রাতে করে শুইতে পারেন, সকালে ঘুম থেকে উঠে আপনার কাজ হলো যাদের অনেক গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য আছে এরা কি করবেন দেখেন, পায়খানা একবার ক্লিয়ার হচ্ছে না আপনার, মুখে যাদের ব্রণ মেস্তা আছে, যাদের ঋতুস্রাবের সমস্যা আছে, এটা কিন্তু মূলত পায়খানা কষার কারণে হচ্ছে আপনার। যাদের পাইলসের সমস্যা আছে তাদের একটা কাজ, অধিক যাদের গ্যাস্ট্রিক কন্টিনিউ ওষুধ খান, তারা সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে, যেহেতু রাতে কি করছেন ব্রাশ করে শুইছেন, মুখ ধোয়ার আগে আপনি আধা লিটার পানি খাবেন। ক লিটার? আধা লিটার পানি, খালি মুখে, কিন্তু বাসি মুখে। কারণ ওই মুখের লালা থাকা অবস্থা কি করবেন, এই পানিগুলা খাবেন। যদি না পারেন দরকার 1 গ্লাস খাবেন, আস্তে আস্তে খেতে পারবেন। খাওয়া দাওয়া করে আপনি এবার উজু করেন, নামাজ পড়েন, কোরআন শরীফ যদি পড়েন, একটু হাঁটাচলা করে আপনি রান্নাবান্না করেন, খাওয়া দাওয়া করেন। আর ব্রাশের এখন দরকার নাই। খাওয়া দাওয়ার পরে আবার ওই যে রাতে যে ব্রাশটা করলেন 4 মিনিট, আবার পুনরায় 4 মিনিট আপনি ব্রাশ করেন। এভাবে করলে কি দাঁতে গন্ধ থাকবো? তাইলে আপনি দেখবেন যে যদি 21 দিন একটানা এভাবে করতে পারেন, পানি খাইতে পারেন, দেখবেন অটোমেটিকলি আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যাটা, কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা চিরতরে চলে যাচ্ছে, কোনো ওষুধ খাওয়া লাগবে না। এটা কি লাভ হবে না ক্ষতি হইব? তবে সেহরির সময় কিন্তু খাওয়া যাবে না, সেহরির আগে খাইতে হবে কিন্তু। আবার যদি কন না স্যার তো কইছে রমজান মাসে কিন্তু এটা করা যায়, রমজান মাসের নিয়ম কিন্তু ভিন্ন, কথা বুঝছেন না? তাহলে আজকের যে আলোচনাটি, এটা আমরা যদি এই প্রোডাক্টগুলো পেতে চাই, আমরা আমাদের কোম্পানির এখানে প্রতিনিধি আছে আমাদের রাজু ভাই, তারপরে ভাই ইসমাইল ভাই, আরেকজন আছে না মারিদ্দিন, মানে ওই যে ইউনুস ভাই, আরও এখানে অনেকজন আছে, তারা আমাদের এই কোম্পানির সাথে সংযুক্ত আছে অনেকদিন আগ পর্যন্ত। ওই যে আমাদের ডাক্তার শামসুদ্দিন ভাইটা সহ অনেকজন আছে, ওই যে এখানে ফরিদ ভাই, শেখ ফরিদ ভাই সহ মিলে আরও ডাক্তার আরও অনেকজন আছে, খালেক ভাইটাই না। আপনাদের নাসির মেম্বারও কিন্তু আমাদের এই কোম্পানির সদস্য অনেক আগে থেকে। আমাদের সুমন চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান সাহেবও কিন্তু আমাদের প্রোডাক্ট ব্যবহার করছে। আচ্ছা যাক, তাহলে নাসির মেম্বার কুমিল্লার থেকে যে প্রোডাক্টগুলো আনছে, এই সময় নোয়াখালী ব্রাঞ্চ আসছিল না। আচ্ছা
না, এখন কিন্তু সোনাপুর অফিস। কোথায় অফিস? সোনাপুর অফিস। এখন এই তো বলতেছি, এখন আমরা চাইতেছি আমাদের এখানে ওই যে অর্থনৈতিক স্বাবলম্বীর কথা বলছি না, বাইরে কাজ করবে, ইচ্ছা করলে আপনার বাসায় ইচ্ছা করলে আপনারাও কাজ করতে পারবেন। এই কোম্পানিতে সিস্টেম আছে। তা আমাদের এখান থেকে কিছু মহিলা, কিছু নারীদেরকে সদস্য নিচ্ছে এবং কিছু পুরুষও নিচ্ছে প্রতিনিধি হিসাবে। কোম্পানি কি হিসাবে? তা আপনি যদি প্রতিনিধি হতে চান তাহলে আপনার একটা আইডি কার্ডের ফটো লাগবে। কি লাগবে? মোবাইল নাম্বার তো সবাই আছে না? আইডি কার্ডের ফটো এবং মোবাইল নাম্বার দিবেন, আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন। এই হলো কাজ আপনার। আর আপনি বাসার জন্য যে প্রোডাক্টগুলো কিনেন, এটা শুধু 1 মাসের জন্য। যখন আমরা 1000-2000 টাকার প্রোডাক্ট কিনেন না, ধরুন 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট একবার শুধু দোকানে যে রেটে কিনেন ওই রেটে শুধু এখানে একবার কিনবেন। কয়বার? সারা জীবন কোম্পানি আপনাকে ওই দোকানদার যে রেটে কিনে আপনাকে এই রেটে দিবে। কথা বুঝছেন? পাইকারি রেটে পাবেন। তাহলে এটা যদি করেন রাজু ভাইয়ের সাথে বা যারা আমরা আশেপাশে আছে তাদের সাথে আলোচনা করবেন। আর যদি কেউ মনে করেন যে না, আমি এখানে প্রতিনিধি হিসাবে আমিও কিছু কাজ করতে চাই, তাহলে আলোচনা করবেন। ঠিক আছে? আমাদের অফিসে যাবেন, আপনারা প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবেন। তো আমার এই আলোচনাটুকু কেমন লাগলো সবাই বলেন? আপনাদের কি লাভের জন্য আসছি না ক্ষতির জন্য আসছি? এভাবে যদি আরো যদি ডাকি আপনারা আসবেন না ইনশাল্লাহ? তা আজকে তো আমরা উদ্বোধন করলাম, তাই না? খোলা মাঠে সবাইকে দেখায়, কোনো গোপনে না, ওপেনে করছি আজকে। তো ইনশাল্লাহ আপনাদের এখানে আরো বারবার আসবো। আপনারা যদি কেউ সদস্য হতে চান রাজু ভাইয়ের সাথে বা আমাদের ইসমাইল ভাই, মানিউদ্দিন ভাইয়ের সাথে আলোচনা করবেন। তো সকলে সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নবিরুদ্দিন ভাইকে সুন্দর একটি আলোচনা করার জন্য। আর উনি এত দূর থেকে আসি আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। সবাই নবী ভাইয়ের জন্য একটা হাততালি দেন। ঠিক আছে, আজকে এখানে সমাপ্তি। আমরা সবাই নাস্তাটা একটু হাতাতে নিই। যারা এই কোম্পানির সদস্য হতে চান তারা আমার সাথে যোগাযোগ করে। স্যার তো বলছিল যে আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি এগুলো আমাকে একটু সংগ্রহ করে দিয়ে। চুরি গেছে। জমির আগে যারা বলছে তাদেরকে তো